দাউদকান্দির বিশ্ব রোডের মোহন পাম্প এলাকা থেকে দুজন ডাকাত দলের সক্রিয় সদস্যকে আমরা আটক করেছি। এই দুজন সদস্যের মধ্যে একজনের নাম মোহাম্মদ মামুন আর একজনের নাম মোহাম্মদ আরিফ হোসেন। এদের উভয় বর্তমান ঠিকানা চর চারুয়া দাউদকান্দিতে। প্রথম মামুনকে ধরার পরে আমরা তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি পাইপ গান ও 3 রাউন্ড গুলি উদ্ধার করি এবং তাকে জিজ্ঞাসা করার পরে জানতে পারি যে আরেকজন ডাকাত দলের সদস্য, তার নাম আরিফ, সে পাশের গ্রামে অবস্থান করছে এবং তাকে নিয়ে সেখানে অভিযান করে তার কাছ থেকেও আরেকটি বিদেশি পিস্তল, 3 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি দেশীয় এলজি এবং 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এই মামুন এবং আরিফ দুজনেই রোড ডাকাতি এবং নৌযান ডাকাতিতে অংশগ্রহণ করে এবং মামুনের নামে একাধিক মামলা আছে, ডাকাতি মামলা সহ। আমরা ডিবির একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে দাউদকান্দি বিশ্ব রোডের মোহন পাম্প বিশ্ব রোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে আমরা অস্ত্র আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। ধন্যবাদ। এর আগে তাদের নামে ডাকাতির মামলা আছে এবং তারা নৌযান পথে এবং হাইওয়েতে ডাকাতি করে। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করে এই চৌদ্দগ্রামে যে ডাকাতির ঘটনা ঘটেছে এর সাথে যুক্ত আছে কিনা আমরা পরবর্তীতে জানতে পারবো। আজকে ঈদকে সামনে রেখে আমরা কুমিল্লা শহর এবং হাইওয়ে কেন্দ্রিক ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছি এবং বিশেষ করে আপনারা জানেন কুমিল্লা শহরে 5ই আগস্টের পরে ব্যাপক মাত্রায় অটো, ইজি বাইক, মিশুক এগুলো ঢুকে পড়েছে। যেখানে আগে ছিল 6 থেকে 7,000, এখন সেটা কমপক্ষে 25,000-এ পৌঁছেছে। কাজেই শহরের যানজট নিরসনের জন্য আমাদের একটা চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি এবং মাইকিং করছি এবং যাতে শহরের বাইরে থেকে এই অটো, ইজি বাইকগুলো শহরে প্রবেশ না করে, এই জন্য আমরা 8টা পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এগুলো বন্ধ করার ব্যবস্থা আমরা করব। আমরা চাই ঈদে মানুষের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন হোক এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত আমাদের হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে আমরা ডেডিকেটেড 10টি টিম সেখানে প্রতি 24 ঘন্টাতে দায়িত্ব পালন করছে এবং আমাদের সিনিয়র অফিসাররাও সরাসরি সুপারভাইজ করে এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই যে হাইওয়েতে যে ডাকাতির ঘটনা তাদেরকে আমরা গ্রেফতার করতে পারবো। এবং আমরা এই ব্যবস্থা করেছি যে বিদেশ ফেরত যেসব প্রবাসী আমাদের কুমিল্লা, নোয়াখালী কিংবা চট্টগ্রাম এলাকায় তারা গমন করবেন, তাদেরকে কোনো একটা জায়গায় যেমন মেঘনা কিংবা দাউদকান্দিতে জড়ো করে আমরা তাদেরকে নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা আমরা প্রতিদিনই 40-50টা মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার একসাথে করে আমরা স্কট দিয়ে তাদেরকে পার করে দিচ্ছি। ট্রাফিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ট্রাফিকের পক্ষ থেকে এবং আমরা রমজানের 15 রমজানের দিকে আমরা বিশেষ করে কান্দিরপাড়, আপনারা জানেন কান্দিরপাড় একটি মার্কেট প্লেস এলাকা, এখানে অনেকগুলি মার্কেট এখানে আছে, সেই তুলনায় রাস্তার অনেক ন্যারো এবং প্রচুর পরিমাণে অটো, ইজি বাইক থাকাতে অনেক সময় আমাদের যানজট নিরসন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তারপর আমরা সেখানে এই রমজান মাস উপলক্ষে আমরা অতিরিক্ত ফোর্স সেখানে দিয়েছি এবং রোজার 15টা যখন হবে তখন আমরা রাস্তার ওয়ান-ওয়ে করে দেবো আপনাদের চলাচল সুবিধার্থে। আশা করছি এই ব্যবস্থা গ্রহণ করলে যানজট অনেকটা নিরসন হবে। কয়েক মাসে বেশ কিছু সংখ্যক আমরা এই ধরনের কাজ যারা করে, সমাজে আতঙ্ক তৈরি করে, তাদেরকে আমরা আটক করেছি এবং আমি মনে করি এখন এই আপনারা যেটা বলছেন কিশোরগঞ্জের দূরত্ব অনেকটা কম এই কুমিল্লা শহরে এবং ছিনতাই প্রতিরোধে আমাদের বিশেষ মোবাইল প্রতিদিন কাজ করছে এবং রাত্রেও আমরা মাঠে থেকে
তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছি।